এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট, যেটা আমরা টোটালি ভাইব কোডিং করে বানিয়েছি। তো আজকের ভিডিওতে মেনলি এটাই দেখানো ট্রাই করব যে কীভাবে আপনি এইরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট ভাইব কোডিং করে বানাবেন। হ্যালো, কী অবস্থা সবার? তো আজকে আমরা মেনলি দেখানো ট্রাই করবো যে কীভাবে আপনি ভাইব কোডিং করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। তো ভাইব কোডিংয়ের জন্য আমরা ইউজ করবো হচ্ছে কিরো, যেটা হচ্ছে অ্যামাজনের একটি প্রোডাক্ট। জাস্ট যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লিখলেই হবে হচ্ছে কিরো। অ্যান্ড প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এইখান থেকে কিরো যে সফটওয়্যারটা আছে, এই কিরো সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে সাইন আপ করলেই হয়ে যাবে। আপনাকে 500 ক্রেডিটের মতো 1 মাসের জন্য আর কি ফ্রি দিবে ইউজ করার জন্য। এটা আপনারা করে নেবেন। আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, এই পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আগে প্রথমে আমরা একটা ডিজাইন সিলেকশন করবো। তো ডিজাইন সিলেকশনের জন্য আমরা ইউজ করবো হচ্ছে স্টিচ, যেটা হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট, একদম টোটালি ফ্রি। আমি জাস্ট স্টিচটা ওপেন করলাম। আমার যে প্রথমে যে ব্যানার পার্টটা, এই ব্যানার পার্টটা কেমন হবে এটা আমি আগে থেকে একটু সিলেকশন করে রেখে দিয়েছিলাম। আমার ব্যানার পার্টটা হবে এইরকম অনেকটা এইরকম হবে। তো জাস্ট আমি এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিতেছি, কপি করলাম। কপি করার পর স্টিচের যে ওয়েবসাইট আছে এখানে জাস্ট লিখলাম। লেখার পরে আমি জাস্ট এখানে প্রম্পট দিব, যে মানে কমান্ড দিব যে আই ওয়ান্ট টু ডিজাইন দিস পার্ট সেম টু সেম। এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখানে নিচে দেখেন অ্যাপ আছে, এখানে জাস্ট আমরা এখানে ওয়েব সিলেক্ট করব। ওয়েব সিলেক্ট করার পর জাস্ট আমরা এখানে ওকে দিয়ে দিব। এখন স্টিচের একটু দেখবে, দেখার পর ওর মতো করে এখানে একটু ডিজাইন করে দিবে। আচ্ছা, ও একটু ডিজাইন করতে থাকুক। আমরা স্টিচটা মেইনলি ব্যবহার করতেছি হচ্ছে ডিজাইনিংয়ের জন্য, কারণ হইতেছে আমাদের ওয়েবসাইটটা আসলে কেমন হবে না হবে এটা কিন্তু আসলে ভাইব কোডিং করে কোনো লাভ নেই যদি আমরা যদি ডিজাইনিং ভালো করে সিলেক্ট করতে না পারি। তো এর জন্যই মেইনলি হইতেছে আমরা স্টিচটা ব্যবহার করতেছি। আগে আমরা ডিজাইনটা আগে সিলেকশন করে নিই, তারপর আমরা জাস্ট ভাইব কোডিং করব। ওকে, সে বানায় দিতেছে, দেখি সে কেমন বানায় দেয়। ওকে, সে কিন্তু অনেক সুন্দর করে বানাই দিছে। তো আমি এখানে জাস্ট একটু এডিট করব, যে আই অলসো ওয়ান্ট টু অ্যাড হেয়ার মাই অ্যাবাউট সেকশন, অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু অ্যাড রেজুমি ডাউনলোড পার্ট। ওকে, এটা আমরা দিলাম ইন দিস ব্যানার। আচ্ছা, ও এখন এটা করতে থাকলেও অ্যানালাইজ করে এটা একটু করতে থাকুক, আমরা জাস্ট একটু ওয়েট করে দেখতে থাকি। ওকে, একটু সুন্দর করে আমাকে এটা দিয়ে দিছে। আমার কাছে মোটামুটি ঠিকই লাগছে। আমি এখানে অ্যাড করতে চাচ্ছি হচ্ছে আই ওয়ান্ট আফটার দ্য ব্যানার পার্ট আই ওয়ান্ট টু অ্যাড মাই এডুকেশন। ওকে, আমি দিয়ে দিলাম, দেখি ও কীরকম করে ডিজাইন দেয়। ওকে, ও কিন্তু সুন্দর করে আমার যে এডুকেশন পার্টটা আছে, ও কিন্তু আমার এই এডুকেশন পার্টটা এখানে অ্যাড করে দিছে। ওকে, আমি এইখানে অ্যাড করতেছি জাস্ট আমার ব্যাচেলর এবং এইচএসসি, এটা আমি জাস্ট অ্যাড করব। সো এখানে লিখব আই ওয়ান্ট টু অ্যাড হেয়ার only my two educational degree and remove other parts. আচ্ছা, ও কিন্তু এটা দেখতেছে, সব কিছু দেখার পরে আসলে ও দেখি কিরকম করে আমি যে দিলাম, এখন দেখি ও কিরকম করে এটা লিখে।
হ্যাঁ, খারাপ না কিন্তু জাস্ট আমি যেভাবে বলছি ও কিন্তু সেভাবে লিখে দিছে। ওকে, এখন আমি এখানে আরও অ্যাড করতে চাচ্ছি যে আমি যে যে টেকনোলজি শিখছি ওই জিনিসগুলো আমি এখানে জাস্ট অ্যাড করতে চাচ্ছি। আই ওয়ান ও সরি, আফটার দ্য এডুকেশন পার্ট আই ওয়ান টু অ্যাড মাই skills like React, Express, JS, তারপর হচ্ছে MongoDB এটসেট্রা টাইপ। ওকে, লেখা আমি দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন দেখি যে ও কেমন করে এটা লিখে, সরি লিখে না মানে আর কি ডিজাইন করে, এটা জাস্ট আমি একটু দেখবো। ওকে, ও কিন্তু আসলে অনেক বড় করে দিছে, আমি তো এত বড় করে চাচ্ছিলাম না। জাস্ট ইউজড টেক স্ট্যাক and their logo only, আচ্ছা, for skills part। আচ্ছা, আমি এরকম একটু প্রম্পট দিলাম, এখন দেখি ও আসলে কেমন করে করে। আমার এরকম একটু পছন্দ হয় নাই, যার কারণে আমি আবার নতুন করে দিছি। তো আপনারাও সেম করবেন, যে যদি পছন্দ না হয় আবার প্রম্পট দিবেন, দেখি ও কেমন করে দেয়। আপনারা এরকম এরকম করে দেখবেন। এখানে জাস্ট প্রম্পটিংটা আসলে যে মানে ওকে বোঝাতে পারলেই হয়েছে, যে একদম প্রো হইতে হবে এরকম কোনো কিছু না। আপনি জাস্ট ওকে কোনো রকমভাবে বোঝাবেন, ও যদি বুঝে ডিজাইন করে তাহলে হলে আপনার মনের মতো যদি হয় তাহলে হলো, আর যদি না হয় তাহলে আবার প্রম্পটিং দিবেন, যেহেতু এটা একদম ফ্রি, এত প্যারা নেওয়ার কিছু নাই। আমার কাছে সব কিছু ঠিকঠাক লাগতেছে এখন। ঠিক আছে, ওকে। এখন আমি অ্যাড করব হইতেছে আমার প্রজেক্টসের পার্টগুলো। আফটার দ্য কী লেখা যায়, আফটার দ্য টেক স্ট্যাক আই ওয়ান্ট টু অ্যাড মাই প্রজেক্টস পার্ট, ক্যান ইউ প্লিজ ডিজাইন দিস ফর মি। ওকে, ও এখন দেখি যে আসলে কেমন করে ডিজাইনটা করে। আমি আশাবাদী যে আপনার ভাইব কোডিং যদিও করেন তাহলে সর্বোচ্চ 2 ঘন্টা টাইম লাগবে, 2 ঘন্টা টাইমের মধ্যে আসলে আপনি সব কিছু করতে পারবেন। তবে আমি জাস্ট এখানে নর্মালিভাবে দেখাই দিচ্ছি ডিজাইনটা, তবে আপনারা একটু টাইম নেবেন, একটু দেখবেন, অন্যান্য যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি দেখে আপনার কোন পার্টটা পছন্দ হয়েছে ওই ওরকম ওরকম করে পার্ট সিলেকশন করবেন, সিলেকশন করে এখানে স্টিচে দিবেন যে এরকম আমার পছন্দ হয়েছে, তুমি এরকম করে করে দাও, ওরকমভাবে করে দাও, ও এরকম করে দিবে, এবং আপনি একটু দেখবেন, একটু ইউনিকভাবে একটু আপনি সব কিছু সেট আপ করবেন। তো আমি জাস্ট একটু রাফভাবে দেখাই দিতেছি, আপনারা একটু টাইম নিয়ে একটু আরও পোর্টফোলিও সাইট দেখে আপনারা নিজেরা করবেন। ওকে, ও এরকম করে করে দিচ্ছে। আমি চাইতেছি যে আই ওয়ান টু সি মাই অল প্রজেক্টস ইন গ্রেড 3। ওকে, আবার নতুন করে করতে বললাম, এখন দেখি ও কেমন করে করে। পারফেক্ট, ও সুন্দর করে করে দিছে। ওকে, হয়ে গেছে। এখন জাস্ট আমি ওকে বলবো আফটার দ্য প্রজেক্ট, আফটার দ্য আফটার দ্য প্রজেক্টস পার্ট, ক্যান ইউ প্লিজ help me to help me to design a contact me section। আমি যে প্রম্পটগুলো লিখতেছি, আমি যে কমান্ডগুলো দিতেছি, এখানে কিন্তু আসলে অনেক গ্রামার মিস্টেক আছে, এবং আমার এখানে কিন্তু অনেক বানানো ভুল হয়েছে, কিন্তু সে কিন্তু আসলে বুঝতে পারছে যে আমি আসলে কী বুঝাইতেছি। ও জাস্ট ওরকমভাবেই ওগুলো সব কিছু নিতেছে, নিয়ে সারে ওর মতো করে দিতেছে। যদি কোনো মিস্টেক থাকে আমি দেখতেছি না আমার পছন্দ হয় না, ওকে আবার নতুন করে প্রম্পট দিতেছি, ও কিন্তু সুন্দর করে দিতেছে।
দেখি আমাদের কন্ট্যাক্টের পেজটা আসলে ও কেমন করে বানায় দেয়। একটু জুম করে দেখি কেমন করে দিছে। লেটস কোলাবরেট। হ্যাঁ, পারফেক্ট হয়েছে। অ্যাড টু কি এনাফ। আমরা জাস্ট এখন আমাদের একটু ম্যাসিভভাবে আমি করে ফেলছি, সব কিছু এক জায়গায় রেখে দিছি। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ, এটা আমাদের প্রজেক্ট পেজ, এটা হচ্ছে আমাদের টেক্সটাক, এটা হচ্ছে আমাদের এডুকেশনালের পার্ট, আর এটা হচ্ছে আমাদের ব্যানার পার্ট। ওকে, এখন আমাদের যে ব্যানার পার্টটা আছে, এই ব্যানার পার্টটা আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে উপরে একটা মোর নামক অপশন দেখবেন। মোরের পরে এখানে জাস্ট ভিউ কোড যে আছে এখানে জাস্ট চাপ দিবেন। তারপর যে আমাদের যে ব্যানার পার্টটা যে আমরা বানাইছি, এই ব্যানার পার্টটা জাস্ট আমরা এখানে কপি করব। আচ্ছা, কপি করার আগে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রজেক্টটা বানাবো সেটা হচ্ছে আমি টোটালি রিয়াক্টের মাধ্যমে বানাবো। তো আমি জাস্ট ভাই.devে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি গেট স্টার্ট npmটা এটা আমরা ইনস্টল করে নিব আমাদের যে প্রজেক্ট আছে। ওকে, আমি জাস্ট এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমাদের যে সিএমডি আছে কমান্ডটা, কন্ট্রোল প্যানেলটা আমরা ওপেন করলাম। ওপেন করে আমাদের যে প্রজেক্টসের ওইখানে আমরা যাব, গিয়ে সারে এখানে রিয়াক্ট নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করব। ফাইল নেম দেব হচ্ছে আহনাফ পট। ওকে, এটা ইনস্টল হতে থাকুক। ইয়েস, ওকে, একটু ইনস্টল হোক, একটু টাইম নেবে, আমরা জাস্ট একটু ওয়েট করব। ওকে, আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট কিওটা ওপেন করলাম। ওপেন করে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি আমরা জাস্ট ওইটা এখানে অ্যাড করব। এখানে ওপেন ফোল্ডার পরে জাহনাফ পট যেটা আছে এটা আমি জাস্ট এখানে করলাম। ওকে, আমাদের যে এসআরসি আছে, এসআরসির মধ্যে যে অ্যাপ.সিএস এর যে যতগুলো জিনিস আছে এগুলো জাস্ট আমি ডিলিট করলাম। ডিলিট করার পর ইন্ডেক্সের মধ্যে যা আছে সব ডিলিট করলাম। এরপর app.jsx এখান থেকে ওকে সব কিছু আমি ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা জাস্ট আমরা যে এখান থেকে আমাদের যে ডিজাইনটা আমরা সিলেক্ট করে রেখে দিয়েছিলাম, এই যে কপি করছিলাম, এটা আমরা কপি করলাম। কপি করে আমরা এখানে কিরোর এখানে জাস্ট লিখবো। এই যে উপরে যে চ্যাটের মতো অপশন দেখতেছেন এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এরকমভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর জাস্ট আমরা আমাদের কোডটা এখানে পেস্ট করে দিব। এখানে জাস্ট লিখব এটা কিন্তু সবগুলো আসলে HTML কোডে আকারে দিয়ে দিছে, স্টিচ থেকে যেগুলো দিচ্ছে সব HTML আকারে দিয়ে দিয়েছে। এখন জাস্ট আমরা যে কিরোতে ঢুকে সেটা আমরা জাস্ট এখানে বলবো যে হচ্ছে কনভার্ট এভরিথিং ইনটু রিয়াক্ট ফর মাই ব্যানার পার্ট। ওকে, এটা দিয়ে সেটা আমরা জাস্ট ইন্টার দিয়ে দিলাম। এখন সে এগুলোটা দেখবেই, দেখে সেটা নিজের মতো করে দেবে। আচ্ছা, ও করতে থাকুক, আমরা একটু দেখি ও কেমনভাবে আসলে করে। কেউ তো একটা মজার বিষয় হচ্ছে, যদি কোনো ধরনের একটা প্রবলেম বা ইরর আমি ফেস করি, ওকে যদি বলে যে এই ইররটা আমি ফেস করছি, জাস্ট ওইটা আপনি এখানে লিখে দিবেন, ও সুন্দর করে ওই যে প্রবলেমটা আমি ফেস করছেন ওইটা সলভ করে দিবেন। আশা করি যে এইখানে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু দেখবো যে আমাদের যে ব্যানার পার্টটা এটা কেমন হয়েছে, ব্যানার এবং ন্যাপ পার্টটা। তো ওকে, আমরা এখানে জাস্ট লোকাল 5173 দিলাম। তো এটা হচ্ছে আমাদের ন্যাপবার ব্যানার সেকশন এবং হচ্ছে ন্যাপবার পার্টটা। ওকে, সুন্দরই হয়েছে, খারাপ হয় নাই। তো এখন আমার জাস্ট আমাদের যে স্টিচ আছে স্টিচের ওইখানে যাব। যাওয়ার পরে আমাদের যে এডুকেশন পার্টটা আছে, এডুকেশন পার্টটা আমরা একটু কপি করব। এখানে যাব, মোরের অপশানে ক্লিক করব, তারপর যে ভিউ কোডটা দিব, এই কোডটা জাস্ট আবার কপি করব। কপি করে এখানে আবার লিখব যে কনভার্ট ইট ইনটু
react and complete my education section. আচ্ছা, ও এটা করতে থাকুক, আমরা জাস্ট একটু দেখি। ও আরেকটা জিনিস সেটা বলে রাখি যে আমরা কেন আসলে স্টিচটা আগে ইউজ করলাম এবং পরে আমরা কিরো ইউজ করতেছি। তো ফার্স্টে আসলে আমরা স্টিচটা ইউজই করতেছি, আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম যে স্টিচটা ইউজ করতেছি আমরা ডিজাইনিংয়ের জন্য, ডিজাইনিং ফোকাস হওয়ার জন্য, যে আমাদের পোর্টফোলিওটা আসলে মেনলি কেমন হবে এর জন্য আসলে আমরা স্টিচটা ইউজ করছি। এরপরে কিন্তু আসলে আমরা কিরো ইউজ করতেছি টোটালি ভাইব কোডিংয়ের জন্য। তো আমরা যদি স্টিচটা ইউজ না করে যদি সরাসরি আমরা ভাইভ কোডিং করতাম তাহলে কি হতো, ভাইভ কোডিং করলে হয়তো ডিজাইনটা একটু ভালো আসতো না, যার কারণে আসলে আমরা আগে আগে ডিজাইনটা আসলে কেমন হবে এটা আমরা সিলেকশন করছি, সিলেকশন করার পর আমরা এটা করছি। আদারওয়াইজ আমরা যদি সরাসরি কিরোটাও ইউজ করতাম তাহলে ওর মতো করে দিত। এক্ষেত্রে হয়তো কি যে এখানে যে নিচে দিয়ে আপনার ক্রেডিটটা দেখবেন, এই যে কিরো ফ্রি বোনাস, এখানে দেখবেন যে অনেক ক্রেডিট কস্টটা একটু বেশি পড়তেছে। আমরা যেখানে সুন্দর করে উপরে যে ডিজাইনটা করলাম ওইখান থেকে জাস্ট কোডটা করলাম, এখানে জাস্ট আমি লিখে দিলাম যে কনভার্ট ইট ইনটু রিয়াক্ট। ও কিন্তু সম্পূর্ণ ডিজাইনটাই ওরকম করে দিছে, জাস্ট যেটা HTML আসলে ওটা জাস্ট রিয়াক্টে কনভার্ট করে দিছে। এই যে এতটুকুই পার্থক্য, যার কারণে আসলে আমাদের এখানে ক্রেডিটটা কিন্তু আসলে খুবই কম কষ্ট হইতেছে। আমরা যদি উপরে যদি আমরা দেখি, আমার এইখানে ক্রেডিট খরচ হয়েছে মাত্র এক ক্রেডিটের চেয়ে কিন্তু কম খরচ হয়েছে। তো আমরা যদি ওরকমভাবে করতাম তাহলে কিন্তু আসলে বেশি ক্রেডিট খরচ হতো, যার কারণে আমরা এটা ইউজ করছি। এটা একটা বলতে গেলে ক্রেডিট বাঁচানোর একটা ওয়ে। ওকে, এখন আমরা জাস্ট দেখবো আমাদের যে এডুকেশনাল যে পার্টটা আছে এটা কেমন হয়েছে। ওকে, এডুকেশনাল পার্টটাও জোস হয়েছে। হ্যাঁ, ভালোই, খারাপ না। ওকে, এখন আমি আবার স্টিচে যাব, ক্রস করলাম, স্টিচে গিয়ে টোটালি আমরা যাব এখন আমাদের স্কিল সেকশন পার্টটাতে। ওকে, স্কিল সেকশন পার্টটা আমরা সিলেক্ট করলাম, আবার মোরে দিলাম, ভিউ কোডটা আবার কপি করলাম। কপি করার পরে এখানে জাস্ট আমরা লিখে দেবো হচ্ছে convert it into React for my skills part. ওকে, সেটা দেখে সারে কোনটা মানে করতে থাকুক। ওকে, আমাদের কিন্তু এডুকেশনাল যে পার্টটা আছে, স্কিল পার্টটা আছে, এটা কিন্তু সে করে দিছে। এখন জাস্ট আমি আমাদের যে ওয়েবসাইট আছে এটা যদি দেখি, হ্যাঁ সুন্দর। ও আচ্ছা, এখানে ও একটা ইডে দিয়েছে, আমরা এটা পরে আমরা ফিক্স করতেছি। আচ্ছা, আমরা এখানে জাস্ট এটা বলি, আমাদের এখানে কিন্তু একটা ফল্ট আমরা কিন্তু পাইছি, তো আমরা জাস্ট এটা লিখবো, এটা জাস্ট কপি করলাম। কপি করার পরে আমরা জাস্ট আবার সুন্দর করে এখানে আবার যাব যে রিমুভ দিস। আমরা কিন্তু ম্যানুয়ালি করতে পারতাম, কিন্তু আসলে আমরা এটা ইচ্ছা করে ম্যানুয়ালিভাবে করবো না, কারণ যেহেতু আমরা ভাইভ কোডিং করবো তো টোটালি আসলে সব কাজ ওকে দিয়েই করাবো, আমরা আসলে এখানে কিচ্ছু হাত দিব না ম্যানুয়ালিভাবে। ওকে, এখন যদি দেখি তাহলে কিন্তু এটা, সরি কোনটা, নিচেটা ডিলিট করে দিছে, উপরেরটা ঠিক আছে। আচ্ছা থাকুক, আমরা পরে এটা ফিক্সড করতেছি। ওকে, এখন আমরা আবার স্টিচে গেলাম, স্টিচে গিয়ে আমাদের স্কিল পার্ট ছিল, এখন আমরা আমাদের যে পোর্টফোলিও যে প্রজেক্টের যে পার্টটা আছে এই প্রজেক্টের পার্টটাতে আমরা জাস্ট মোডে চাপ দিব, ভিউ কোড দিব, এখানে জাস্ট আবার কপি করব। কপি করার পর এখানে জাস্ট লিখে দিব যে আফটার দ্য স্কিলস পার্ট রিমুভ after the skill part add this project section and convert everything into React. আমরা এখন জাস্ট এন্টার দিলাম, এখন সে এটা আবার করবে। ওকে, আমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা, ও করতে থাকুক, আমরা দেখি, আমরা পরে এটা করতেছি।
ওকে, আমাদের প্রজেক্টের যে পার্টটা আসলো ওটা আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। সরি, ওকে কমপ্লিট মনে হয় নাই। কি প্রবলেম হলো? আচ্ছা, এখানে একটা ফল্ট হয়েছে। আমরা জাস্ট আবার স্টিচে যাব, স্টিচে গিয়ে আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টে এখানে আবার ক্লিক করব, ক্লিক করে মোড়ে চাপ দিব, ভিউ ডিটেলস, এখানে গিয়ে আমরা জাস্ট আবার কপি কোড করব, করে এখানে আবার যাব, যে গিয়ে আমরা আবার লিখবো যে কনভার্ট ইট ইনটু রিঅ্যাক্ট অ্যান্ড অ্যাড দিস পার্ট আফটার দ্য স্কিলস সেকশন। আচ্ছা, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা যে স্কিল পার্টটা আছে ওইটাই আমরা বারবার করতেছিলাম, যার কারণে এই ফলটা দেখাই দিছে। এখানে আমাকে কিন্তু সুন্দর করে আসলে বলে দিছে নিচে, ক্যান ইউ প্লিজ, এখানে অলরেডি বলে দিছে যে the HTML page set in the same skill page again, there is no new project section in it, could you please share the HTML for the project section you want to edit? ওকে, আমরা বারবারই দিয়েছিলাম, যার কারণে এই প্রবলেমটা ফেস করতেছি। আচ্ছা, এখানে মানে একটু প্রবলেম হয়েছে। ওকে, আমরা আবার সেম কাজ করছি। আমরা এখন যদি দেখি, এখন ঠিক আছে, আই হোপ এখন কোনো প্রবলেম করবে না। ওকে, convert it into React and add this after the skill section. Okay, ওকে, এখন কিন্তু ঠিক আছে। তো আমরা আসলে বারবারই আসলে স্কিল সেকশন পাঠাই দিতেছিলাম। ওকে, আমাদের যে প্রজেক্ট সেকশন আছে এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা যদি একটু দেখতে চাই যে আমাদের প্রজেক্ট পার্টটা কেমন হয়েছে, আপনারা কিন্তু এখন ইজিলি দেখতে পারতেছেন যে আমাদের প্রজেক্ট যে পার্টটা কেমন হয়েছে না হয়েছে। ওকে, কেস স্টাডি এখানে কিছু জমা নাই। ওকে, সব কিছু পারফেক্ট। এখন জাস্ট আমি আমার যে কন্ট্যাক্ট যে ফর্মটা আছে, কন্ট্যাক্ট ইনফো পেজটা, আমি জাস্ট ওইটা এখন আমি কোডটা নিব, সিমোর ভিউ কোডটা কপি করলাম, করার পরে এখানে জাস্ট আমি আবার দিয়ে দেবো যে লিখবো কনভার্ট ইট ইনটু রিঅ্যাক্ট অ্যান্ড অ্যাড দ্যাট আফটার দ্য প্রজেক্ট সেকশন। ওকে, আমাদের কিন্তু প্রায় টোটালি কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রজেক্টটা। এখন জাস্ট আমরা আমাদের যে ইনফরমেশন যেগুলো আছে এগুলা যদি আমরা এখানে অ্যাড করি, একটু মানে আর কি একটু টুকটাক কাজ বাদ আছে, আসলে আদারওয়াইজ কিন্তু আমাদের প্রজেক্টটা কিন্তু অলরেডি কমপ্লিট। হ্যাঁ, আমাদের কিন্তু কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম অলরেডি কমপ্লিটেড। ওকে, এখন জাস্ট আমি এখানে ওদেরকে আবার একটু প্রম্পট দিব যে আমাদের এখানে কিন্তু দুইবার মানে বেশি আর কি ফুটার দিয়ে দিছে। ফুটার পার্টটা আমরা জাস্ট একবার রাখবো, জাস্ট লিখবো যে আই ওয়ান্ট টু অ্যাড ফুটার পার্ট in the bottom and add don't add duplicate footer in the home page. ওকে, এখন কিন্তু সে অ্যানালাইজ করতেছে, এখন আবার দেখবে যে কোন জায়গায় দুইবার ফুটারটা আসলে ডুপ্লিকেট হয়েছে, ওগুলো জাস্ট এখন রিমুভ করে দিবে। ওকে, এখন যদি আমি একটু চেক করি, এখন কিন্তু যে ফুটারটা কিন্তু ছিল ওই ফুটারটা কিন্তু এখন আর নাই, এখন সবার লাস্টে কিন্তু একবারই ফুটার আছে। ওকে, আমরা এই পার্টগুলো আমরা একটু ডিলিট করে দিব। আমরা জাস্ট স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে জাস্ট ওকে বলবো যে এটা আমরা স্ক্রিনশট নিলাম,
কপি, এখন জাস্ট এখানে আমরা একটা পেস্ট করে দিব। তারপর আবার আমাদের যে প্রজেক্ট আছে এখানে যাব, গিয়ে সেরে এটাও আমরা ডিলিট করে দিব। এটা আমরা আবার কপি করলাম, কপি করে এখানে ক্লিক দিলাম। তারপর আমরা আবার আমাদের ছেড়ে গেলাম। তারপর এটা এখন আমরা একটা কপি করব, মানে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে কপি করলাম, তারপর এখানে আবার দিব, এখানে জাস্ট লিখে দেবো হচ্ছে রিমুভ দিস পার্ট। তো কথা একটাই যে আমরা ভাইব কোডিং করব, এই কারণে আমরা এখানে ম্যানুয়ালি কোনো হাতে দিব না। আপনি কিন্তু চাইলে এটা ম্যানুয়ালিভাবে করতে পারেন, কিন্তু আমি ম্যানুয়ালিভাবে এটা করবো না। আমি কিরোকেই এটা দিয়ে দিছি সব কিছু, ওই যাতে এটা করে, যার কারণে আসলে সব কিছু আমি আমি স্ক্রিনশট দিয়ে ওকে দিয়ে দিছি। এখন জাস্ট ও রিমুভ করবে সব কিছু, রিমুভ করে সব কিছু আগের মতো করে ফিক্স করে দিবে। ওকে, এখন কিন্তু সব কিছু আসলে রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে আমরা আসলে যেগুলো রিমুভ করতে চাইছিলাম রিমুভ হয়েছে কি না, হ্যাঁ রিমুভ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটে আছে, তো পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু আসলে মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট প্রায়। এখানে শুধু জাস্ট আমাদের ইনফরমেশন দিলেই হবে। তো আমি আমার যতগুলো ইনফরমেশন আছে সব আমি একটা ডক্সের মধ্যে অ্যাড করে রেখে দিয়েছি। এখন জাস্ট আমি এখান থেকে সব কিছু কপি করলাম, কপি করে আমি জাস্ট কিরোকে দিলাম, দেওয়ার পরে এখানে আমি জাস্ট লিখব হচ্ছে অ্যাড দিস ইন ইন ইনফরমেশন অ্যাড দিস ইনফরমেশন অন মাই পোর্টফোলিও। ওকে, আমি চাপ দিলাম। এখন ও আমার ইনফরমেশনগুলো দেখে এখন এগুলো অ্যাড করবে আমার পোর্টফোলিওতে। আমরা এখন জাস্ট একটু এখানে ওয়েট করব। আচ্ছা, ও করতে থাকুক, এর পাশাপাশি আমরা একটা কাজ করি। আমাদের যে ছবি আছে, প্লাস আমাদের যে রেজুমি আছে, এবং আমাদের যে প্রজেক্টে করাগুলো ছবি আছে, ওই ছবিগুলো আমি আমার প্রজেক্টের এখানে আনি। তো আমি আমার যে ডি ড্রাইভ আছে এখানে গেলাম, আমি এই পাঁচটা আমি এখান থেকে অ্যাড করব। পাঁচটা আমি আর কি আমার প্রজেক্টের ভিতরে আনবো। কপি করলাম, সি ড্রাইভে গেলাম, আমাদের প্রজেক্টসের ফাইলের ভিতরে ঢুকলাম, ঢুকার বলে এখন আপড পাবলিকের মধ্যে আমি রেখে দিলাম। ওকে, এখন যদি আবার আমাদের ঢুকি প্রজেক্টে, এখনও কমপ্লিট হয় নাই। অ্যাড করা কিন্তু শুরু করছে। আচ্ছা, ও কিন্তু আমার যতগুলো ইনফরমেশন আছে সব ইনফরমেশন কিন্তু ও এইখানে অ্যাড করে দিছে। আমরা যদি আমাদের প্রজেক্টের মধ্যে যাই, হ্যাঁ আমাদের এখানে কিন্তু সব কিছু অ্যাড করে দিছে। আমার প্রজেক্টের ছবি দেওয়া নাই, সকল ইনফরমেশন দিয়ে দিছে। আচ্ছা, আমরা এখন জাস্ট আমাদের যে ন্যাপবারটা আছে এই ন্যাপবারটা আমরা এখন ফিক্স করব। জাস্ট লিখবো হচ্ছে ফিক্স মাই ন্যাপবার বেসড অন মাই পোর্টফোলিও। ওকে, এখন কিন্তু আমার যে ন্যাপবারটা আছে ও দেখবে এবং দেখে সেটা কিন্তু এটা ফিক্স করে দিবে। আমাদের যে ন্যাপবারটা, এই ন্যাপবারটা কিন্তু আসলে কোনোভাবে আমাদের সাথে যাইতেছে না, যার কারণে আসলে আমাকে ফিক্স করতে বললাম যে আমাদের পোর্টফোলিও অনুযায়ী আমাদের যে ন্যাপবার আছে এই ন্যাপবারটা ফিক্স করে দিতে। ওকে, আই থিঙ্ক আমাদের ন্যাপবারটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ন্যাপবারটা হয়ে গেছে। স্কিল, প্রজেক্ট, এডুকেশন, কন্ট্রাক্ট। আচ্ছা ঠিক আছে, এখন আমি ওকে বলবো যে আই হ্যাভ অ্যাডেড মাই ফটো অ্যান্ড resume PDF and my project's photo. Please add this on my portfolio. আচ্ছা দেখি এখন ও এটা ফিক্স করে কিনা। আমাদের যে ছবি, আমাদের যে পিডিএফে মানে আমাদের রেজুমি আছে এবং আমরা যে প্রজেক্টে কতগুলো ছবি তুলছিলাম ওই ছবিগুলো এখানে ও অ্যাড করে কিনা এখন দেখি। আমাদের যে পাবলিক ফোল্ডারে আছে, পাবলিক ফোল্ডারে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই অ্যাড করছিলাম, ওটা আর কি এখানে দেখবো যে ও এটা অ্যাড করে কিনা। আচ্ছা, ও কিন্তু এখন সুন্দর করে সব কিছু অ্যাড করে দিচ্ছে। এখন আমরা জাস্ট দেখবো যে ও অ্যাড করতে পারছে কিনা।
আমার ছবি দিয়ে দিয়েছে, আমার প্রজেক্টের ছবি দিয়ে দিয়েছে সুন্দর করে। যাক, এখন যদি রেজুমিটা দেখি ডাউনলোড হয় কি না। ডাউনলোড হয়েছে। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। এখন জাস্ট আমরা এখানে একটু ফ্রেমার মোশন ইউজ করব, প্লাস টেক্সট অ্যানিমেশন অ্যাড করবো। তো আমরা এখানে জাস্ট লিখবো হইতেছে, এখানে জাস্ট আমরা লিখবো যে মেক মাই পোর্টফোলিও মডার্ন অ্যান্ড বিউটিফুল ইউজিং ফ্রেমার মোশন অ্যান্ড জিএসএফ। আচ্ছা, ও কিন্তু এখন আমাকে জাস্ট বলতেছে যে এটা আমাদের ইনস্টল করা নাই, জাস্ট আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। আমাদের যে ফ্রেমার মোশনটা আছে এটা কিন্তু ইনস্টল করা নাই। আচ্ছা, আমি ওকে দিয়ে দিলাম আবার। আমাদের এখানে কিন্তু অলরেডি ফ্রেমের মোশন অ্যাড করা হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে স্মুথ একটা স্ক্রলিং আছে, প্লাস অনেকগুলো অ্যানিমেশনও কিন্তু আপনারা দেখতে পারতেছেন। ওকে, এখন আমরা আমাদের এই পার্টে এখানে আমরা একটা টেক্সট অ্যানিমেশন দিব। তো আমি এটা কপি করতেছি, কপি করে আমি কিরোতে আবার গেলাম, গিয়ে লিখতেছি যে এখানে দিলাম হচ্ছে প্রবলেম সলভার অ্যান্ড প্রোগ্রামার। আচ্ছা, এখানে তারপর আমি এখানে লিখবো হচ্ছে ইন দিস পার্ট অ্যাড টেক্সট অ্যানিমেশন। আচ্ছা, এখন ইন্টার দিলাম। তাহলে আমাদের এইখানে আমরা একটা অ্যানিমেশন দেখতে পারবো যে আই এম মানস্টাক ডেভেলপার, প্রবলেম সলভার অ্যান্ড প্রোগ্রামার। এটা আমরা দেখতে পারবো। ওকে, এখন যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি তাহলে ওই দেখেন এখানে দেখাচ্ছে আই এম আবির, প্রবলেম সলভার, প্রোগ্রামার। ওকে, সুন্দর করে কিন্তু দেখাইতেছে। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যখন কেউ আমাদের মানে পোর্টফোলিওতে যে ঢুকবে তখন একটা ওয়েলকাম ইন্ট্রো আমরা এখানে দেখাবো। তো এখানে জাস্ট আমরা লিখে দিব যে আই ওয়ান্ট টু অ্যাড হেয়ার ওয়েলকাম ইন্ট্রো, can you please add this? ওকে, এটা আমরা জাস্ট দিলাম, এটা আমরা জাস্ট দিলাম, এই কমান্ডটা আমি ওকে দিলাম। তো এটা দেওয়ার মেন কারণ হচ্ছে যখন আর কি আমাদের প্রজেক্টে কেউ যখন আসবে তখন আর কি আমাদের এখানে একটা ওয়েলকাম ইন্ট্রো দেখাবে। এই যে এরকম একটা ওয়েলকাম ইন্ট্রো কিন্তু দেখতে পারবেন আপনারা যখন আমার ওয়েবসাইটে কেউ আসবে। তো হ্যাঁ, আমাদের কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইটটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি দেখেন, আমরা ওয়েলকাম ইন্ট্রো দিলাম, তারপর আমাদের এখানে টেক্সট অ্যানিমেশনের মোটামুটি সব কিছু কমপ্লিট। আমরা টোটালি ভাইব কোডিংয়ের মাধ্যমে আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে, পোর্টফোলিও ওয়েবসাইটটা কিন্তু আমরা বানাই ফেললাম। ধন্যবাদ সবাইকে।